অনেকদিন যাবৎ ভিডিও আসেনি, কিন্তু অনেকদিন পরে এসছে। আজকে আমি চলে এসেছি পানিপারুলে। দেখতে পাচ্ছেন পানিপারুলে বিরিয়ানি খেতে এসেছি। এখানে এই কাকুটা যে বিরিয়ানি কাট করছে, স্টাইলটাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন ধরনের। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দাদা লেগ দিয়েছো তো? রিভিউ হবে, কিন্তু বাড়ি গিয়ে খেয়ে রিভিউ দেবো। তো আমরা ফাইনালি টিকটক বিরিয়ানি থেকে পানিপারুল যেটা গেছিলাম, ওখান থেকে বিরিয়ানি পার্সেল নিয়ে চলে এসেছি। 1 প্লেট বিরিয়ানি 110 টাকা দাম, বেশি আহামরিও প্রাইস নয়, সামান্য দাম। চলে এসেছি। তো ফার্স্ট আমরা এখানটাই, আপনারা কিছু সিনেমেটিক দেখে নিয়েছেন, রিভিউ দেব। প্রফেশনাল ফুড ব্লগার তো আমরা নয়, তো এখানটায় রেখে দিলাম। এর মধ্যে কিছু ভাত ছিল, আর কিছু নেই, এইটুকুই জাস্ট। এর মধ্যে রায়তা রায়তা কিছু দেয়নি। ওখানটায় পার্সেলে রায়তা দেখছিলাম, কিন্তু এখানটায় দেয়নি কেন, হয়তো ভুলে গেছে, হতে পারে। দুটো চামচ আছে, রেখে দিই। আর হয়তো ভুলে গেছে রায়তাটা দিতে, হতে পারে। পার্সেলে কিন্তু রায়তা দেওয়ার কথা। তো এখানটায় ভাতটা ওটা ছড়িয়ে পড়ছে ভাত। এখানটায় 1 প্লেটে অনেকটা পরিমাণে দেখছি, কন্টেনারে ভর্তি আছে। তো ঢেলে নেই কত পরিমাণ হচ্ছে। ও ভাই, পড়ে যাচ্ছে। কোনো স্যালাডও নেই, পড়ে গেছে, কি উঠিয়ে নিই। আমাদের বাড়িতে উঠিয়ে খেতে হয়, মানে আমরা গ্রামের লোক। তো একটা ডিম দিয়েছে, ডিমটা বাকি ছোট্ট হয়ে গেছে, ডিমটা সাইজটা ঠিক আছে, ওগুলো হাতে নেই। আলুটাও ফুল আলু, দেখতে পাচ্ছেন, এদিকে দেখুন, এই দেখুন আলু, পুরো ফুল সাইজের একটা আলু দিয়েছে। তো একটা ফুল সাইজের একটা আলু দিয়েছে, গোটায় আলু, কোনো অসুবিধা নেই। আলুটা ভালো সাইজ আছে, এমনও বড় নেই। আর চিকেন দিয়েছে একটা, এটাও একটা হাড্ডি পিস আছে। আর একটা দেখি, ও আর একটা 50 থেকে 60 গ্রামের লেগ, বেশি ওয়েট হবে না, লেগটাও দিয়েছি। দুটো চিকেন আছে, দুটো মিলিয়ে 120 30-40 গ্রাম হয়ে যাবে, 130-40 গ্রাম হয়ে যাবে চিকেন দুটো মিলে। আর একটা ভাঙা চিকেন চলে এসছে। তো ফার্স্ট আমরা একটু রাইস খেয়ে দেখবো ফার্স্ট। তো বেশি কথা বলবো না আজকে, ডাইরেক্ট খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো ফার্স্ট খাই রাইসটা। বেশি গোলাপ জল, কেওড়া জল, আতর কোনো স্মেল নেই, জাস্ট নর্মাল ভাতের মতন। বিরিয়ানির টেস্টটা খুবই দুর্দান্ত লাগলো। বাট রাইসের, চিকেন আলু এখনো বাকি আছে। এবার আমরা লেগটা কি দেখো। একটা জিনিস না বললে নয়, দেখতে পাচ্ছেন চিকেনটা, আপনারা ভালো করে একটু দেখেন। চিকেনটা নরম এমন, যেগুলো গোল করে দিলে এটা গোল হয়ে যাচ্ছে, মানে এই যে চিকেনটা যে টানলে খুলে যাবে, ছিবড়া ছিবড়া মতন চিকেনটা। এই দেখুন, সেম সেম, এটাও সেম। চিকেনটা এমন মানে বেশিক্ষণ ম্যারিনেট হয়ে গেছে, এই জন্য ফুল নরম। আর এরকম টান টান ভাব সেই নেই, পুরো ছিবড়া ছিবড়া হয়ে যাচ্ছে। এবার আলুটা কতটা শক্ত না নরম দেখুন, হাতে জাস্ট হালকা প্রেস, বাও, নরম আছে। আলুর মধ্যে মশলা ঢুকেছে না আলুর দোষ আছে, এটা দেখুন। নাইস,
দুর্দান্ত আলুর মধ্যে মশলা ঢুকেছে। এবার আমরা আলু দিয়ে ফার্স্ট ট্রাই করব, তারপর চিকেন দিয়ে ট্রাই করব, তারপর একসঙ্গে কম্বিনেশন করে একটা আমাদের বাইট দেব। তো স্টার্ট করি, আলু দিয়ে ফার্স্ট বাইট দিই। আলু দিয়ে দিলাম, রাইস গুলিয়ে নিই। সুপার, আলু দিয়ে খেতে দুর্দান্ত লাগছে বিরিয়ানিটা। যদি আলু বিরিয়ানি হতো না, A1 কোয়ালিটির আলু বিরিয়ানি। চিকেন দিয়ে একবার ট্রাই করি। একটা কথা, চিকেনটা আমাকে ভালো লাগলো না এতটা, কিন্তু বিরিয়ানির যে আলু আর বিরিয়ানির কম্বিনেশন যা খুব দুর্দান্ত হয়েছে। চিকেনের মধ্যে মশলাটা ঢুকেছে, কিন্তু চিকেনটা নরম হয়ে গেছে অতিরিক্ত, আর একটু টানটানে ভাবটা যদি থাকতো দুর্দান্ত লাগতো। তো এবার আমরা চিকেন আলু দিয়ে ট্রাই করব। সুপার, আলুর জন্যই উঠে গেছে, A1 হয়ে গেছে বিরিয়ানিটা। আরো ডিম দিয়েছে বন্ধুরা, ডিমটা দিয়ে একটু ট্রাই করে নিই। ডিম, আলু, এবার চিকেন। চলো, এই জিনিসটা এইরকম যে টানটানে ভাবটা পুরোটাই যদি থাকতো খুবই দুর্দান্ত লাগতো। চলো খেয়ে দেখি। ভাই বিরিয়ানিটা জবরদস্ত লাগলো। আমি কিছুদিন আগে কলকাতা গেছিলাম, আমি নিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, 300 টাকা করে নিয়েছে, 300 টাকা। ওখানে সেই চিকেন বিরিয়ানি, ডিম ছিল না, কিন্তু ওর থেকে এটা আমি 80% বেটার বলবো, 80% বেটার। খুবই দুর্দান্ত লাগলো। এবার আমার যে ক্যামেরাম্যান আমার ভাই, ওকে একবার খেয়ে দেখতে বলবো, তারপর কথা হচ্ছে লাস্টে। চলো। তুই চামচ ফেলে দিয়েছিস কেন? আমি চামচ দিয়ে খাই জানিস না? ভাই সরকারের লোক চামচ দিয়ে খাচ্ছে, একদম রাইস খাচ্ছে। কিরকম লাগছে রাইস? ভালো লাগছে? হ্যাঁ। ভালো, ঠিক আছে ঠিক আছে, তুই একটু খেয়ে নে। বেশি খাবো না। কেন রে? তুই একটু মাংসটা খেয়ে দেখ, মাংস। একে যা দিবে সবই সেই লাগে, সবই ভাল লাগে, কোনো রিভিউ এর লাগে না। এ যা দিবে সবই ভাল লাগে, ঠিক না? ঠিক আছে তুই তাড়াতাড়ি খেলে। এই ছিল আমাদের এই টিকটক বিরিয়ানি পানিপারুলের। খুবই দুর্দান্ত টেস্ট করেছে, কম বাজেটের মধ্যে খুবই ভালো টেস্ট। যদি কেউ যেতে চান অবশ্যই ভিজিট করতে পারেন। আমি বলবো ভালো বিরিয়ানি হয়, তো চলে যান পানিপারুল।